এই নজলটা কিসের? সবার মনে প্রশ্ন আসতেই পারে, এই নজলটা কিসে ইউজ করবেন? অন হলো, আমি বাইকের পিছনে 33 PSI হাওয়া দেব। নমস্কার, আমি শুভজিৎ। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত কোনো বাইক ট্যুর কিংবা কোনো ট্রাভেল ভিডিও না। আজকের ভিডিওটা মূলত একটা রিভিউ ভিডিও। আর আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমি রিভিউ করতে চলেছি, আমার মতো বাইকার ভাইদের এই প্রোডাক্টটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি যেটা নিয়ে রিভিউ করছি সেটা হচ্ছে কিউবো কোম্পানির একটা এয়ার পাম্প, যেটা হিরো গ্রুপ এবং কিউবো দুটো কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে বানিয়েছে। এটা হিরো কোম্পানি যারা বাইক বানায় তাদের সাথে কোলাবোরেশনে এই কোম্পানিটা এই প্রোডাক্টটা লঞ্চ করেছে। এই প্রোডাক্টটা আমি লাস্ট 6 মাস যাবত ইউজ করছি। এই প্রোডাক্টটা দিয়ে আপনি বাইক, গাড়ি, খেলাধুলার বিভিন্ন সামগ্রী যেমন ফুটবল, ভলিবল খুব ভালোভাবে পাম্প দিতে পারবেন। মূলত এটা 150 PSI প্রিসেট প্রেসার, মানে এখানে প্রত্যেকটা সেট করা থাকে এবং অটোমেটিক এটা বন্ধ হয়ে যায় হাওয়া হয়ে গেলে। এর সাথে রয়েছে একটা এমার্জেন্সি লাইট এবং 2000 mAh এর ব্যাটারি। চলুন প্রোডাক্টটা প্রথমে আনবক্সিং করি। প্রোডাক্টটাতে আছে মোটামুটি এরকম একটা পাউচ, যে পাউচটার মধ্যে এই মেশিনটা ভরে রাখা যায়। এই মেশিনটা জাস্ট এরকম, এবং এর সাথে রয়েছে একটা এরকম পাইপ হাওয়া দেওয়ার। এই সামনের এটা স্টিলের, যেটা কানেক্ট হচ্ছে এরকম একটা স্ক্রু প্যাচের সাথে। জাস্ট এখানে ঢুকিয়ে ঘুরিয়ে দিলেন প্যাচটা, বাস এটা রেডি। এবং এর সাথে পাওয়া যাচ্ছে প্রথমে একটা দেখা, এটা হচ্ছে একটা চার্জিং পোর্ট, যেটা দিয়ে চার্জ করা যায়। এটা একটা নজেল একটা হোমে, এই নজেলটার কি করে আমি পরে দেখাচ্ছি। সাথে এরকম একটা নজেল, এটাও কি করে আমি পরে দেখাবো। আর এরকম একটা নজেল, মানে 3টে নজেল এর সাথে পাওয়া যায়। এবার প্রোডাক্টটা আমি একটু অন করে দেখাই। এই মূলত এই মাঝখানে সুইচটা প্রেস করলেই এটা অন হয়ে যাবে। অন হয়ে গেলেই এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে বাইকের একটা সিম্বল আছে, দেখুন এই বাইকের সিম্বলটার এখানেও PSI সেট করা আছে। এরপরে দেখুন সাইকেলের একটা সিম্বল আছে, সাইকেলের সিম্বল এখানে। সাইকেলের সিম্বলটা বেসিক্যালি কেজি
/cm এটাতেই আপনি ইউজ করবেন। আর এরপরে আছে ফুটবল, যেটা বার লেখা রয়েছে। আরেকটা রয়েছে আপনার হচ্ছে নর্মাল 4 চাকা। আর এর সর্বোচ্চ প্রেসার হচ্ছে 150 PSI। এবং খুব একটা ভালো জিনিস এর সাথে দিয়েছে, যেটা আপনাদের দেখায়, একটা টর্চ। মানে অন্ধকারে আপনি এটাতে গাড়ি হাওয়া দিতে পারবেন। কিভাবে? টর্চটা অন করার জন্য এই আপার যে বাটনটা রয়েছে, সেই বাটনটা যদি প্রেস করে আমি ধরে থাকি, দেখুন টর্চটা জ্বলে গেছে। ঠিক আছে, আবার এই বাটনটা যদি আমি প্রেস করে ধরে রাখি কিছুক্ষণ, তাহলে টর্চটা অফ হয়ে গেল। মূলত এই প্রোডাক্টটায় আপনি একবার যদি ফুল চার্জ দেন, যেহেতু 2000 mAh এর ব্যাটারি রয়েছে, ফাস্ট চার্জিং হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তাহলে মোটামুটি দুটো গাড়ি আরামসে আপনি ফুল হাওয়া দিতে পারবেন। দুটো গাড়ি মানে 4টে চাকা, 4টে × 2 মানে হচ্ছে 8টা চাকা আপনি খুব ভালোভাবে হাওয়া দিতে পারবেন। এবং বাইক হলে তো কোনো অসুবিধাই নেই, বাইক হলে 4টে বাইক খুব ভালো হাওয়া দেওয়া যায়। আমি নিজে দেখেছি। ঠিক আছে, আমি যেহেতু ট্যুর করি, কিন্তু আমি খুবই এটা থেকে হেল্প পেয়েছি। এবং যদি নর্মাল প্রেসার আপনি দেন, সাপোজ ধরুন আপনি কোনোটায় 18-20 রয়েছে, আপনি 25 করবেন, এরকম ভাবে যদি আপনি করেন, তাহলে মোটামুটি 10-12টা গাড়িতে আপনি হাওয়া দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা আমি মূলত অনলাইনেই কিনেছি, অফলাইনে জানি না পাওয়া যায় কিনা, তবে কোনোদিন খোঁজ করিনি। আমি ইউটিউব থেকে অনেক ভিডিও দেখে, সেখান থেকেই যারা সাজেশন দিয়েছিলেন যে এটা কিনুন, এটা খুব ভালো কাজ হবে, তো আমি তাদের সাজেশনেই আমি এটা কিনেছি। এবং সত্যি কথা, এবং খুব ভালো উপকৃত হয়েছি আমি বলেই আমি এই রিভিউ ভিডিওটা বানাচ্ছি বেসিক্যালি। এবং এটার মধ্যে একটা স্পেশালি জিনিস আছে, যেটা আমি আপনাদের পরে দেখাবো। সেটা হচ্ছে এটাতে না বিভিন্ন টাইপের বেলুন আপনি এটাতে হাওয়া দিতে পারবেন। যেগুলো বেলুন ফোলানোর জন্য অনেক সময় পাম্প ইউজ করতে হয়, সেটা আপনি দরকার নেই, এটাতে খুব ভালো হাওয়া দেওয়া যায়। সেটা আমি পরে দেখাবো আপনাদের। কিবোর্ড এই এয়ার পাম্পটা আমি অনলাইন থেকে কিনেছি, এটা অ্যামাজনের, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো। তবে 6 মাস আগে যখন আমি কিনি, এটাতে একটা অফার চলছিল। অফারটা কিরকম? অফারটা হচ্ছে এর সাথে একটা পাঞ্চার কিট ফ্রি ছিল। তো এটা আমার সেই সময় দাম পড়েছিল মূলত 2690 কিংবা 2700 টাকা। তো আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা আরামসে কিনতে পারবেন এখান থেকে। তো চলুন এখন আপাতত হাওয়া করে দেখাই আপনাদের, বাইকে এবং সাইকেলে হাওয়া দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন জিনিসটা কিরকম ভাবে কাজ করে। এখন আপাতত বাইকে হাওয়া দিই, এটা অন করি। অন হলো। আমি বাইকের পিছনে 33 PSI হাওয়া দেব। তো 33 আমি আগে থেকে সেট করে রেখে দিয়েছি। এবার এটাতে আর কিছু করার দরকার নেই, নর্মাল নজল রয়েছে। এই বাইকের এটা এটা অন করে দেবো। এবার আমার বাইকে কত হাওয়া আছে সেটাও দেখিয়ে দেবো। একবার হয়েছে 18.5। এবার যেহেতু আমার এটা সেট করা রয়েছে, তো আমার আর কোনো প্রবলেম নেই, খালি মিডিলে এই সুইচটা প্রেস করে দিলেই হবে। অটোমেটিক অফ হয়ে গেল 33-এ আসার পর। আমার গাড়িতে 18.5 এয়ার প্রেসার ছিল, সেখান থেকে ফুল 33-এ হাওয়া করতে টাইম লাগলো 1 মিনিট 3 সেকেন্ড। চলুন এবার সাইকেলে দেখা যায়। সাইকেলের জন্য এই যে নজেলটা দেখতে পাচ্ছেন, এই নজেলটা হচ্ছে সাইকেলের জন্য মেনলি। এই নজেলটা এর মধ্যে ফিট করতে হবে, জাস্ট এই লাগিয়ে দিলেন। বাস টাইট। এবার যেটা মেন দেখার, এটা হচ্ছে আগে অন করি। আচ্ছা, এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা দেওয়া রয়েছে। প্রথম যেমন এটা যেমন বল, ফুটবল, ঠিক আছে। এটা নর্মাল, এটা হচ্ছে গাড়ি 4 চাকা, এটা হচ্ছে বাইক,
এটা হচ্ছে সাইকেল। যে একটা জিনিস লক্ষ্য করুন, পিএসআই ক্যালকুলেশনটা হয় আপনার 4 চাকা বাইক, কিন্তু যখনই দেখবেন সাইকেলে কিন্তু আপনি পিএসআই ক্যালকুলেশন করতে পারবেন না। তখন দেখবেন kg/cm যে লেখা আছে ওটাতে আপনি ক্যালকুলেশন করবেন। ওখানে কত দেবেন? ওখানে দেবেন আপনি 2.4। এবার আপনি জাস্ট এর মধ্যে রাখুন। অটোমেটিক অফ হয়ে গেল এবং হাওয়া একদম যথেষ্ট। এটা তো দেখলেন সাইকেলের। এবার আর যে দুটো নজেল আছে সেই দুটো দেখাই আপনাদের। এই নজেলটা হচ্ছে ফুটবলে হাওয়া দেওয়ার জন্য, যেটা ফুটবল আমার কাছে নেই, তো বুঝতেই পারছেন হাওয়ার কি করে দেবো সেটাও দেখাতে পারছি না, তো এটা বুঝে নিতে হবে আপনাদের। এই নজেলটা ফুটবলে হাওয়া দেওয়ার জন্য। এই নজেলটা কিসের? সবার মনে প্রশ্ন আসতেই পারে, এই নজেলটা কিসে ইউজ করবেন। প্রথমে এটা নজেলটা লাগায়, এই নজেলটা যেমন ওই সাইকেলের নজেলটা লাগায় সেরকম এখানটা লাগিয়ে দিতে জাস্ট করে। এবার আমি এটা অন করি প্রথমে, তারপরে দেখুন অন করলাম, অন হয়েছে, ঠিক আছে। এটা বুঝতে পারছেন কি? বাচ্চাদের খেলনার বেলুন। না না ফুলিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন না, দেখাই আপনাদের। এটা দেখতে এরকম টাইপের নজেল, বুঝতে পারছেন চেনা চেনা লাগছে? হ্যাঁ, এরকম টাইপের যদি নজেল হয় তাহলে এটা হাওয়া দেওয়া খুব ভালো হবে। এবার দেখাই আপনাদের হাওয়াটা। আর এখানে কোনো পিএসআই আমি আগে থেকে সেট করছি না, এটা ওই হাওয়া হয়ে গেলে অটোমেটিক আমি নিজেই বন্ধ করে দিতে হবে, কারণ এর জন্য আর কি পিএসআই সেট করবেন আপনি, ঠিক আছে। তো আমি এটা এখানে মুখটা, আর এটাতে আমি বেলুনও হাওয়া দিতে পারেন। এবার এটাতে আমি এই হাওয়া হয়ে গেল। এটা বেলুন টাইপ, এটা আমার মেয়ের খেলার সামগ্রী, সেটা নিয়ে এসে আমি আপনাদের দেখালাম। এটা পুশ করে দিলে। আর এইটা মানে আমি যতদূর আমার মনে হচ্ছে, কারণ এটা ছাড়াও এরকম বেলুন ছাড়াও যে নর্মাল বেলুন যেগুলো আছে সেগুলো আপনি এটা দিয়ে হাওয়া দিতে পারেন খুব ভালোভাবে। তো আফটার অল যদি আমার কাছে রিভিউ চান তাহলে বলবো 2700 টাকার মধ্যে এরকম প্রোডাক্ট কিন্তু যথেষ্ট ভালো। আমার তো ভালো লেগেছে, আমি ইউজ করছি এবং খুব ইউজফুল জিনিস, ঠিক আছে। আর মূলত আরেকটা জিনিস বলি, আমি জানি না আর কোথায় কিরকম এখন, তবে আমাদের এরিয়াতে একটা চাকা হাওয়া দেওয়া 10 টাকা, মানে দুটো চাকা যদি আমি বাইকে হাওয়া দিই তাহলে 10-20 টাকা। তো আমি যদি সারা বছর, আমার বাড়িতে রয়েছে সাইকেল রয়েছে, আমার বাড়িতে বাইক রয়েছে, আমার বাড়িতে 4 চাকা রয়েছে, তো আমি সারা বছরে যদি আমি খুব কম করেও মানে 5 বার থেকে 7 বার করে হাওয়া দিই এক একটাতে, এই বছরের শেষে খরচ যেটা দাঁড়াচ্ছে সেটা যদি আমি 3 বছরের ক্যালকুলেশন করি তাহলে আমার এটা যথেষ্ট, মানে এটা হয়ে যাবে। প্লাস আমি নিজের মতো যখন খুশি হাওয়া দিতে পারি, কোনো অসুবিধা হয় না। প্লাস আপনি যখন বাইরে ঘুরতে যাচ্ছেন, যেমন আমি যেমন বাইক নিয়ে ঘুরতে যাই, আপনারা 4 চাকা নিয়ে ঘুরতে যেতে পারেন, তাতে আপনি রাখতে পারেন যথেষ্ট ভালো। আর এর সাথে আমি যে সময় কিনেছিলাম সেই সময় একটা অফার চলছিল, সেই অফারে এর সময় এখন তো ম্যাক্সিমাম বাইক বলুন 4 চাকা বলুন ম্যাক্সিমাম হচ্ছে টিউবলেস, তার জন্য খুব ইউজফুল। এবং আমি যে সময় কিনেছিলাম সেই সময় একটা অফার চলছিল। কি অফার? অফারটা হচ্ছে এইটার সাথে 2700 টাকায় একটা পাঞ্চার কিট মানে ফ্রি দিচ্ছিল। তো আমি সেই সময় নিয়েছিলাম বলে পাঞ্চার কিটটা আমি পেয়েছি। তো আপনারা পাঞ্চার কিটটা আলাদা করে কিনতেও পারেন অনলাইনে, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। 260 থেকে 300 টাকার মধ্যে আপনি নিয়ে নিলে মানে যথেষ্ট। আর এটা আপনার ওই 2700 টাকা পড়বে, এবং বিভিন্ন সময় অফার থাকে, ক্রেডিট কার্ডে অফার থাকে, তখন আপনারা নিতে পারেন, খুব ভালো। তবে আমি বলবো এটা একটা বাড়িতে রাখা খুব দরকার। আর এই মোটামুটি এটার ভিডিও ছিল, রিভিউ। তো আপনার যদি ভালো লাগে তো একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রায়ই আসতে থাকে। চলুন আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, নমস্কার।